ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন ক্লাসে। দেখো এখানে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হলো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, তাই না? তার মানে এমন একটা বৃহত্তম সংখ্যা আমাদের বের করে দিতে হবে যে বৃহত্তম সংখ্যা এই 100 এবং 184 কে ভাগ দিবে, ভাগ দিলে কি হবে, ভাগশেষ 4 থাকবে। এরকম একটা শর্ত দেওয়া আছে। এখন দেখো সমাধান আমরা প্রথমে কি করব, 100 বিয়োগ 4 সমান কত হয়, 96। আবার দেখো 184 বিয়োগ 4 সমান 180। এখন বন্ধুরা তোমরা বলতে পারো যে আমরা কেন 4 বিয়োগ করলাম, তাই না? আচ্ছা এই কথাটা আমি পরে বলবো, তোমরা এখন শুধু মনে রাখো যে আমরা 4 বিয়োগ করেছি। কেন করেছি আমি বলিনি এখনো। দেখো লক্ষ্য করো, এখন দেখো যদি প্রশ্ন বৃহত্তম সংখ্যা বের করতে হয় তাহলে কি করতে হয়, তাহলে অবশ্যই গসাগু করতে হয়। এটা আমরা তো মানে আগের ক্লাসে ক্লাস 5 থেকে শিখে এসেছি যে কোনো অঙ্কে যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে আমাদের গসাগু করে বৃহত্তম সংখ্যা বের করতে হয়। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করে দেখি। তো 96 দিয়ে আমরা কত করব, 180 কে ভাগ দেব। তাহলে কতবার যায়, একবার যায়। দেখো 96, তাই না? এখানে কত থাকে, 4 হাতে 1, 10 আছে কত হলে তোমার 18, তাই না? এখন আমরা জানি ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করার নিয়ম কি, এই ভাগশেষ সবসময় কাকে ভাগ করবে, ভাজককে ভাগ করবে। এটা ভাজক ছিল না, একে ভাগ করবে। দেখো এই দেখো 96, মানে প্রত্যেক ধাপে একই নিয়ম, মানে আগের ধাপের যে ভাজক থাকে তাকে ভাগ দেবে কে, ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ ছিল 84, দেখো ভাজক ছিল 96, একে ভাগ দিয়েছে। দেখো এখানেও একবার যাবে, কত হয় 84, তাই না? এখানে কত থাকে, 2 1 কত তোমার 84, তাহলে 7 12 84। তো ফ্রেন্ডস এখানে আমাদের গসাগু কত, গসাগু হচ্ছে আমাদের কত, 12। তাহলে আমাদের কি, অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কত, 12। ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখানে বিয়োগ করেছি, কিন্তু কেন করেছি বলি নেই, তাই না? এখন দেখো আমি তোমাদেরকে এখন ব্যাখ্যাটা দিব। তোমরা বলতে পারো যে আমরা তো মুখস্থ হয়ে যাবে আর কি, বা আইডিয়া করে এইভাবে করতে হবে, না সেটা না। এখন দেখো যদি আমরা এই 100 আর 184 গসাগু বের করতাম, 184 গসাগু বের করতাম, এই দুটার গসাগু আমরা যে গসাগুটা পেতাম, বুঝছো, সেই গসাগু কিন্তু এই 100 এবং 184 কে ভাগ করতে পারতো। ঠিক আছে? এই কারণে আমরা কি করছি, একটু কৌশল অবলম্বন করছি। কি করছি, ওই 4 কে বের করে রাখছি। দেখো এই 100 থেকে 4 বের করে 96 পেয়েছি, আবার 184 থেকে 4 বের করে বিয়োগ করে দিয়েছি, যেহেতু কত পেয়েছি আমরা, 180 পেয়েছি। পেয়ে দেখো আমরা কিন্তু এইটার গসাগু বের করছি, এটার গসাগু হলো 12। ঠিক আছে, এটার গসাগু 12। তার অর্থ কি, যে এই গসাগু তো 96 আর 180 কে ভাগ করতে পারবে, তাই না? একদম নিঃশেষে ভাগ করতে পারবে। কিন্তু ওদেরকে যখন ভাগ করতে পারবে তখন কিন্তু ভাগশেষ থাকবে না। কিন্তু এই 12 যখন এই 100 আর 184 কে ভাগ করতে যাবে তখনই কিন্তু এই 4 চলে আসবে। কারণ তো এটা তো একটা বিভাজ্য সংখ্যা। এই 96 ভিতর ততগুলো 12 আছে, তত সংখ্যক 12 আছে, তাই না? একটা নির্দিষ্ট সংখ্যক, ধরো 8 12 96, তারপরে 8টা 12 আছে, তাই তো? কিন্তু যখন এই 12 100 কে ভাগ করতে যাবে, ওই যে 8 12 96, দেখো 4 কিন্তু ভাগশেষ চলে আসবে আমাদের কাছে, তাই না? তাহলে বিয়োগ করার লক্ষ্যটা কি, বিয়োগ করে আমরা যেহেতু বলছে 4 ভাগশেষ থাকবে, এই 4 কে আমরা বের করে নিয়ে আসছি। বের করে নিয়ে আসি আমরা যে সংখ্যা পেয়েছি তাদের গসাগু বের করছি। কেন তাদের গসাগু বের করলাম, কারণ তারা এই যে বিয়োগ করার পরে যে সংখ্যা পেয়েছি এদের গসাগু তো 12, এই 12 এই সংখ্যা দুটোকে ভাগ করতে পারবে, কিন্তু ওদেরকে ভাগ করতে পারবে না। যখনই ওদের ভাগ করতে যাবে তখনই এই ভাগশেষ 4 চলে আসবে, তাই না? তুমি বাস্তবে করে দেখতে পারো। ঠিক আছে, এই কারণে আমরা প্রথমে কি করছি, আমি প্রথমে বলিনি, যে প্রথমে বলি একটু বিভ্রান্তিতে পড়তে, যে আসলে কেন বিয়োগ করলাম। হ্যাঁ, আর গসাগু করতে হবে এটা আমরা জানি, আমাদের তো সংখ্যা এটা, আমাদের অঙ্কের সংখ্যা তো 100 আর 184, কিন্তু আমরা গসাগু করছি কাকে, 96 আর 180 কে। কেন কেন এই কাজটা করলাম, কারণ কি, কারণ তো বুঝতেই পারছো এখন যে আমরা এই দুটা সংখ্যার যে গসাগু পেয়েছি সেই গসাগুটা এই দুটা সংখ্যাকে ভাগ করতে পারে। যখনই সে এদেরকে ভাগ করতে যাবে তখনই আমাদের এই যে অঙ্কের শর্ত ভাগশেষ 4 চলে আসবে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।